নিরামিষের দিনগুলোতে আমাদের প্রায় অনেকের বাড়িতেই পনির রান্না হয়ে থাকে। আজ আপনাদেরকে পনিরের একটা নিরামিষ রেসিপি দেখাবো। এর জন্য প্রথমে পনিরটাকে জলে হালকা সিদ্ধ করে নিতে হবে। তাতে করে পনির নরম থাকবে আর খেতেও ভালো লাগবে। সিদ্ধ করে নেওয়ার পর পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিন। কড়াইতে সাদা তেল গরম করে পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নিন। বেশি ভাজবেন না। তারপর ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিন। চালমগজ বাটা কড়াইতে দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিন। ভাজা হয়ে গেলে পোস্ত বাটা দিন। সব কিছু ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। কিছুটা জল দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিন। মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিন। এর মধ্যে বাটিতে কিছুটা জল নিয়ে তার মধ্যে কসুরি মেথি ভিজিয়ে রাখুন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা পনিরগুলো ঝোলে দিয়ে ভালো করে মিক্স করে নিন। তারপরে স্বাদমতো লবণ ও কিছুটা চিনি দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিন। ভিজিয়ে রাখা কসুরি মেথি কড়াইতে দিয়ে ভালো করে মিক্স করলেই রেডি নিরামিষ পনির। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভাতের সঙ্গে নিরামিষ পনির খেয়ে দেখুন, টেস্ট দারুণ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।